হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমি সকাল সকাল উঠে গেছি, এখন বাজে 6টা। তো আজকে এত তাড়াতাড়ি ওঠার কারণ হলো আমরা যাচ্ছি সবাই মিলে মায়াপুরে। আমি, আমার মা বাবা, দিদা আর আমার বান্ধবীর মা বাবা, আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। অনেকদিন পরেই যাওয়া হচ্ছে। লাস্ট ইয়ার আমরা সবাই মিলে একসাথে কাশ্মীর গিয়েছিলাম, বাট তারপরে আর কোথাও যাওয়া হয়নি। তো আমরা সবাই মিলে হঠাৎই আমি হুজুক দিলাম যে চল যাই, যা হচ্ছে অনেকদিন ধরে কোথাও। তো যাই হোক, আমি এখন চটপট রেডি হয়ে নেবো। তো সকালবেলা উঠেই এত সুন্দর একটা রোদ পড়ছিল যে আমি একটু ভিডিও শ্যুট করা শুরু করে দিয়েছিলাম। তো চলো আমি বাকিটা রেডি হয়ে বলছি। আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি একদম। আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ আমার বাবা তালা লাগাতে গিয়ে এত দেরি করে ফেলেছে যে কি বলবো, আমি তখন থেকে দাঁড়িয়ে তাড়া দিয়ে যাচ্ছি যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আমি দাঁড়িয়ে গেছি, মা চলে গেছে টিকিট কাটতে, দিদাও প্ল্যাটফর্মে চলে গেছে, বসে আছে, কখন থেকে আমাকে ফোন করে যাচ্ছে সবাই। বাট আমি কি করব, বাবা তো বেরোচ্ছেই না, বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তালা লাগিয়েই যাচ্ছে। তো যাই হোক, চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে 7:21, আমি যাচ্ছি, বাবা চলে গেছে টিকিট কাটতে। আর এই যে দমদমে পৌঁছে গেছে। তো আমি এখানে বসে বসে একটু চা খেয়ে নিচ্ছিলাম কারণ ট্রেন অনেকটাই লেট করেছিল। ট্রেন আস্তে আস্তে প্রায় 9টা বাজিয়ে দিয়েছিল, যার কারণে বিশাল বোর হচ্ছিলাম। তো এই যে ট্রেন এসে গেছে, আমরা সবাই মিলে বসে পড়েছি। তনুরা উঠবে শ্যামনগর থেকে। তো আমি ফোন করে বলেও দিয়েছিলাম যে ট্রেন এসে গেছে। এত ট্রেনটা লেট করলো কি বলবো, গরমের মধ্যে বসে বসে আমাদের জাস্ট হালাত খারাপ হয়ে যাচ্ছিলো। আমরাও দাঁড়িয়েছিলাম আরে 2 ঘন্টা এখনো টাইম নেই, 7:30 বলতে হবে। আবার পরে চালু। আর জানো তো, ছোটোবেলা থেকে যখনই কোথাও ছোটোখাটো ট্রিপ হোক, কোনো বড়ো ট্রিপ হোক, আমরা সবসময় একসাথেই ঘুরতে যাই। কারণ আমাদের মধ্যে আলাদাই একটা বন্ডিং হয়ে গেছে। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে আমি ওকে ফোন করবো, ও আমাকে ফোন করবে যে চল না এরকম একটা জায়গায় ঘুরতে যাব। তো বসে বসে এই গল্প করছিলাম। আর এই যে আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে নেমে গেছি। আর সেদিনকে এতটা রোদ ছিল না, আমরা কেউ জাস্ট কারোর শরীর ভালো লাগছিল না, আমার তো একদমই ভালো লাগছিল না। আর মুখ চোখ দেখে বোঝা যাচ্ছিল। কিভাবে দেখাবো? নিম্বু নিম্বু এই বাবারা চলে গেছে না যায়নি। এই আমাকেও নেই, আসতে পারছি না, আমাদের মাথা ঘুরে পড়ে যাবো। বিশাল রোদ। ও দেখো তোমরা স্টিং খা, এনার্জি বাড়ে। হ্যাঁ এটা ছাপতে না, এটা ভালো খেতে। আরে একটু লম্বা করে করবি, ওই ভিডিওটা বানাবো। কোন ভিডিওটা? লম্বা করে। হ্যাঁ আরে পাতা নাই, দেখো শুধু ডাটা। সজনে পাতা খায়, খায় তো বড় খায়। এই যে পাতা,
খাবার পাবো না। এই হ্যাঁ ভালো এসছে না, বেঁকে গেছে। ভালো কথাবার্তা বলবো। এই যে অনেকক্ষণ ধরে বসে আছি আর ভালো লাগছে না, একটা হোটেলে পাই না। দেখুন আমাদের মতো সবাই বসে আছে। খাবার টিকিটটাও এমনকি আমরা পাইনি, খাবার টিকিটটাও শেষ হয়ে গেছে। এখন কটা বাজে? বাজে 1:33 আর আমরা খাওয়ার টিকিটটাও পাইনি, বসে আছি। বাবারা গেছে রোদের মধ্যে ভিডিও করে আমরা দেখছিলাম যে একটু ভিডিও করবো, বাট আমাদের গলা শুনতেও পারবেন না, হরে কিছু বেশি দেখাবো না। তোর কিছু বলার আছে? পুরো কালো ভূতের মতো লাগছে তাই আমাদের। এত রোদ, পিছনটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে জাস্ট জল জল করছে পিছনটা। এখনো আখের রস খাচ্ছি। এখানে খাওয়া দাওয়ার পর আমরা পেয়ারা মাখা কিনতে এসেছিলাম। পেয়ারা মাখাই কেনা হচ্ছে। আমি খাই না পেয়ারা মাখা অতটা, ওরা খায়, তনুরা খায়, তো ওরাই নিচ্ছিল। চল চল, দেরি হয়ে যাচ্ছে। মোটা লাগছে, আরে মানে হাতে এটা তো পড়েছে, পড়িস না তাও। আরে বুঝতে পারছি না তো, আমার তো মোটা না। হ্যাঁ ও খুব মোটা তো। তোমরাই বলো আমরা মোটা কি মোটা? আমরা না, তুই। আমি তো মোটাই, আমি মোটাই। আমি তো মোটাই। রোগা হলে মানুষও বলবে যে আবার রোগা হয়ে গেছে, দেখ খাওয়া দাওয়া করে না। মোটা হলে বলবে বাবা তুই খেয়ে খেয়ে মোটা হয়ে গেছিস। কি করা উচিত? বডি বিল্ডিং। চল চল করে বলিস। তো এখন বিকেল হয়ে গেছে, আমরা একটু বেরিয়েছি ফটো তুলতে যাবো, তাই জন্য আমরা দুজনেই বেরিয়েছি। বাড়িতে সবাই আছে, সবাই ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছি, বাট আমাদের গায়ে বিশাল তেল। আমরা আমাদের ফটো আগে ঘুম চোখে নিয়ে চলে এসেছি। আমি তো কালকে রাতেও ঘুমাইনি, তুমি না? আমরা ঘুমাই টুমাই না, আমরা কাকের মতো। আমরা নিশা কাক না, পেঁচা। আরে নিশাচর, নিশাচর জেগে জেগে থাকি। সকালে অন্ধ দেখি, রাত্রেবেলা লাইট দেখি। হ্যাঁ, তো আবার সেজে গুজে আবার বেরিয়ে গেছি ফটো তোলার জন্য। দেখা যাক, তো চলো আবার মন্দিরে গিয়ে দেখা।
এই যে পেয়ে গেছি ফটো তোলার জায়গা। অন্ধকার হয়ে গেছে রে। এমন রোদ ভাই, এমন রোদ, এখন আবার রোদ নেই। সবাই ঘুমাচ্ছে আর আমরা এখানে ঘুরতে চলে এসেছি। আমাদের এনার্জি কম। বাড়িতে ফোন করছি, কেউ ফোন করছে না। আর একটু জোরে বল, মা তো শুনতে পারবে না। তো শুনতে পাবে। বাড়িতে সবাইকে ফোন করছি, কেউ আর ফোন ধরে না। আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি বল দিয়ে। ছটা থেকে হবে। আর তুই সব এডিট করবি কিন্তু বসে বসে। হ্যাঁ। এই ওয়াইফাই না হোটেল কি? হ্যাঁ, বিশাল বড় হোটেল, ওয়াইফাই থাকবে। রামা রামা রামা। মায়াপুরে আছে তো তুই লম্বা করে কর। আরে মানে ওই রানাঘাটের সামনে। আর আমরা এখানে আরতি দেখার পর তারপর আবার ভিডিওটা শুরু করেছিলাম, কারণ মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউড ছিল না, তাই জন্যই আর শ্যুট করতে পারিনি। যাই হোক, এর আবার জুতো রাখতে যাচ্ছে। পটেটো ও তখন থেকে পটেটো খাই না, আমরা বাট আমরা পাচ্ছি না, তাই না দেখছি তখন থেকে। বৃষ্টিও শুরু হয়ে গেছে, মানে যেখানে আমরা যাবো সেখানে সিয়াপ্পা সাথে সাথে যাবে। তো গরম ভাই, আমি বুঝতেই পারিনি যে গরম। আমি বেরোতামই না বাড়িতে, বিশাল গরম। থেকে ভালো হয়েছে, অনেক সুন্দর মাছ পাই। কত দিস? কি কি? একটাই নেই, 50 টাকা। কটা নেবে? দুটো। দুটো পাপড়ি চাট। একটু এক্সপ্রেশন দে, এক্সপ্রেশন দে। কেমন লাগছে? ভালো লাগছে না? তুমি একটা না, তাহলে তিনটে দেবো। নষ্ট হবে না তো? আর এখানে আমি তিলক পরে নিচ্ছি। ফার্স্ট টাইম তিলক পরলাম, আগে কোনোদিন পরিনি, তো শখ হলো একটু তিলক পরা। আর এখানে ক্যামেরাটা খুলে আমি দেখে নিচ্ছি যে কেমন লাগছে আমাকে তিলক পরে। তোমরা বলেছে কেমন লাগছে আমাকে তিলক পরে। এখানে সবাই চা খেতে দাঁড়িয়েছে, তো আমিও যাচ্ছি চা খাওয়ার জন্যেই। সব ভিডিও তো আসছে। দুধ চা নাকি? তো আজকে ব্লগটা এতটা
আর আমরা পাচ্ছি না, আমরা বিশাল এক্সস্টেড হয়ে গেছি। তো আজকের ব্লগটা এত, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।